সম্মানিত দর্শক, আওয়ামী লীগ সরকার আমলের সবচেয়ে আলোচিত, অনেকের ক্ষেত্রে সমালোচিত আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে নিয়ে বা তার পরিবারকে নিয়ে আজকে কিছু কথা বলবো। পলক সংসদে আমার খুব স্নেহভাজন ছিলেন, আমার পেছনে বসতেন এবং যতদিন আমি সংসদে ছিলাম মোটামুটি আমাকে যতটা সম্ভব তিনি রেসপেক্ট করতেন এবং সেই সুবাদে পলকের পরিবারের সঙ্গে আমার ওই এমপিকালীন সময় একটা ভালো পারিবারিক সম্পর্ক ছিল এবং আমি ওদের গ্রামের বাড়িতেও গিয়েছিলাম। একবার বেড়াতে গেলাম আমার স্ত্রী সহ, সন্তান সহ। তো ওই সময়টাতে পলকের সঙ্গে দেখা হয়েছিল এবং যতটা সম্ভব ভালো ব্যবহার করা দরকার সে আমার সঙ্গে সেই সৌজন্যমূলক ব্যবহার করেছিলেন। পরবর্তীতে যখন আমি 2014 সনে সেই আওয়ামী লীগের হয়ে নির্বাচন করলাম না, এরপর থেকে আসলে পলকের সঙ্গে আমার তেমন যোগাযোগ হয়নি। একবার দুইবার দেখা হয়েছে, একবার সে টেলিফোন করেছিল, এই পর্যন্তই। কিন্তু সে মন্ত্রী এবং বড় বড় মন্ত্রণালয়ে সে দায়িত্ব পালন করছে, ডাক, টেলিযোগাযোগ, আইসিটি। তো এই জিনিসগুলো আমার ভালো লাগতো। আর যখন বড় বড় পদ পদবিতে থাকে মানুষের প্রচুর দুর্নাম হয়, বদনাম হয়। পলককে নিয়েও সেই ধরনের যে কথাবার্তা যখন আমি শুনতাম, আমি এগুলো করতাম না। এর কারণ হলো যে আমি যখন রাজনীতিতে ছিলাম আমাকে নিয়েও নানা রকম কথাবার্তা হতো, যার সঙ্গে কোনো বাস্তবের মিল থাকতো না। যাই হোক, পলক গ্রেপ্তার হলো, জেলে গেল। তারপর জেলে যাওয়ার পর সঙ্গত কারণে আমি তার ব্যাপারে উৎসাহী হলাম। আর জেলে যাওয়ার আগে আমি একটু বিরক্ত হয়েছিলাম তার ব্যাপারে। বিরক্ত হয়েছিলাম এই কারণে যে একেবারে সেই জুলাই আগস্ট মাসের ওই সময়টিতে সে আমাকে নিয়ে একটি বক্তব্য দিয়েছিল যে গোলাম মোল্লা রনি এরকম উল্টাপাল্টা কথাবার্তা বলছে, ইত্যাদি ইত্যাদি নানা রকম। তখন ওটাকে আমি খুব প্রতিবাদ করেছিলাম। এরপরে যখন সরকারের পতন হলো, পলক জেলে গেল, আই ফরগেট ইট যে এটাও একান্ত হয়ে গেছে। পরবর্তীতে যখন সেই সরকারের পতন হলো, তো একদিন পলকের স্ত্রী টেলিফোন করলেন আমাকে, তার নাম কণিকা। তো ফোন করে বললেন যে, রনি ভাই, আমি কণিকা বলছি, আছি এখন ইংল্যান্ডে। আমি বললাম যে, বলো বোন, কী হয়েছে তোমার, ইত্যাদি ইত্যাদি। বলে যে, না আসলে পলক এর পক্ষ থেকে আমি মাপ চাচ্ছি। পলক আপনাকে অনেক শ্রদ্ধা করতেন। তারপর সেই ক্ষমতার শেষ সময়টিতে পলক এই আপনার সম্পর্কে একটা কথা বলছেন, এটা নিয়ে আমরা, মানে আমি বিশেষ করে পলকের স্ত্রী বলে যে আমরা পলককে জিজ্ঞাসা করেছি, এই কথা কেন তুমি বলেছো রনি ভাই সম্পর্কে। তো পলক বলে যে, আমি বলিনি, এটা মূলত আসলে গোয়েন্দা সংস্থা থেকে বলতে বলা হয়েছে, আমি শুধুমাত্র কন্ট্যাক্ট করেছি। এনিওয়ে, এরপর থেকে মাঝে মধ্যেই পলকের স্ত্রী ফোন দেন, কথাবার্তা বলেন এবং যেটা বলার চেষ্টা করেন যে পলক মূলত আপাতমস্তক একজন সৎ মানুষ এবং অনেকটা সহজ সরল প্রকৃতির। তার বিরুদ্ধে যে বদনামগুলো আছে, টাকা পয়সা, দুর্নীতি, অনিয়ম যা কিছু হচ্ছে, নারী কেলেঙ্কারি থেকে শুরু করে যা কিছু হচ্ছে, মানে সব তিনি বলতে পারেন না, কিন্তু টাকা পয়সার যে বিষয়গুলো, যেমন নুসরাত ফারিয়াকে নিয়ে, তাকে নিয়ে যে সকল কথা হয়, তার যৌনতা নিয়ে কথাবার্তা হয়, তো স্ত্রী হিসেবে এই কথাগুলো তিনি বলতে পারেন না, কিন্তু অর্থনৈতিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে তিনি সরাসরি বলে যে, না রনি ভাই, পলক জীবনে কোনো অন্যায় করেননি। তিনি শুধুমাত্র যে কয়টা টাকা বেতন পেতেন ওটা দিয়ে আমাদের জীবনযাত্রা চলছে। এবং তিনি উদাহরণ হিসেবে বলেন যে, আমি তো এখন ইংল্যান্ডে রাজনৈতিক আশ্রয় নেওয়ার চেষ্টা করছি, একটা কনসেন্ট্রেশন ক্যাম্পে আছি এবং এখানে ও একদিন একটা ভিডিও পাঠালো যে খুব কষ্ট করে আমরা খেতে পারি না, এখানে বাইরে থেকে কিছু কিনতে পারি না, যেতে পারি না, একেবারে মানবেতর জীবনযাপন, এর চেয়ে তার হয় না এবং দেশে তার আত্মীয় স্বজন বলতে গেলে না খেয়ে আছে। এই কথাগুলো তিনি বলেন। তা আমি শুনি, সবসময় শুনি। এর কারণ হলো তার এই আবেগ, সে যাই বলুন না কেন। আর আমি তো আসলে পলক সম্পর্কে কিছুই জানি না। মানে সে দুর্নীতি করেছে কি করেনি, সেটা তো আমি হাতে কলমে, আমার কাছে কোনো তথ্য নেই, উপাত্ত নেই। তার বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নিয়েছে, তার বিরুদ্ধে মামলা চলছে, আরও মামলা হবে, ইত্যাদি ইত্যাদি নানা বিষয়গুলো, এগুলো রাষ্ট্রের কাছে তথ্য আছে, কিন্তু আমি তো এই বিষয়গুলো জানি না। ফলে যখন রাষ্ট্রের এই ঘটনাগুলো হয় আর পলকের স্ত্রীর যখন কান্না বিজড়িত কথা আমি শুনি, এটা আমাকে রীতিমতো অনেক সময় দেখে মনে হয় যে আসলে কি দেশটা এইরকম? আবার অন্যদিকে যে বিষয়গুলো আমি পলককে দেখেছি, পলকের সঙ্গে আমার ব্যক্তিগত একটা বিষয় না বললেই না, সবাই মনে করবে যে আপনি এত বোকা কেন? পলকের স্ত্রী বলল আর আপনি সেটা বিশ্বাস করলেন। তো এক্ষেত্রে আসলে আমি কণিকাকে বিভিন্ন সময় বলার চেষ্টা করছি যে, দেখো বোন, যেটা মানে
প্রচার হয়ে যায়, সেটা সত্য মিথ্যা ডাজ নট ম্যাটার, ওটাকে কেউ মানে অস্বীকার করতে পারে না। আমি বললাম যে ধরো ওই যে বাসন্তীর জল মানে জাল পড়া ছবি, কিংবা শেখ কামালের ব্যাংক ডাকাতি, আমরা তো বিএনপির যারা লোকজন মানে না বললেও সাধারণ মানুষ এটা বিশ্বাস করে। বা ওই যে শেখ কামাল মানে মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ করেছেন, তো এটা মেজর ডালিম স্বয়ং বলেছেন যে না, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তারপরে কিন্তু মানুষ পছন্দ করে না, মানুষ ওটা শুনতেই পছন্দ করে। এটা হলো মানুষের একটা ক্যারেক্টারিস্টিক্স। তো বেটার হলো যে পলক খুব মানে অপকর্ম করেনি, কোনো যাকে বলা হয় দুর্নীতি করেনি, কোনো টাকা পয়সা নেই, একেবারে দেবতার মতো সৎ ছিলেন, এবং সে নিজেকে একটা তরুণদের আইডল হিসেবে, আইকন হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সে সবসময় চেষ্টা করে গেছে। এই কথাগুলো তুমি কাউকে এভাবে বলার দরকার নেই, বিকজ নোবডি উইল বিলিভ। এই কথাগুলো তাকে আমি এভাবে বলতাম। যাই হোক, এইভাবে মাঝে মধ্যে সে আমার মানে ইউটিউব দেখে, রেগুলার দেখে, টেলিফোন করে, সব কিছু করে। তো পলকের সঙ্গে আমার যে ব্যক্তিগত সম্পর্কটা কতটা নিবিড় ছিল, সেটা হলো সে সত্যিকার অর্থে আমাকে বড় ভাই হিসেবে সম্মান করতো, এবং সম্মানটা ওই পর্যায়ে ছিল যে একদিন সে 2009 সনে সে আমাকে খুব দুঃখ করে বলছিল যে রনি ভাই, আমি তো খুব বিপদের মধ্যে আছি, আমি তো এলাকায় যেতে পারছি না, মারামারি কাটাকাটি, জেলা শহরে যেতে পারছি না, অনেক প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে, লোকজন আজে বাজে কথাবার্তা বলছে। তখন আমি তারা বললাম যে পলক, তুমি এক কাজ করো তো, তোমার এই যে তুমি যে নমিনেশনটা পেলা কীভাবে আমাকে বলো। তো বললো। সেকেন্ড হলো যে এমপি ইলেকশন করার আগে তোমার কি কোনো গাড়ি ছিল? তো বললো যে না। তার মানে যে এমপি ইলেকশন করার পরে এই অল্প কয়েকদিনের মধ্যে তুমি দুটো গাড়ি কিনেছো, একটা প্রাইভেট কার, একটা জিপ, আর দুটো বন্দুক কিনেছো, একটা পিস্তল এবং একটা বন্দুক। তো এই জিনিসগুলো হলো কি, টাকা তুমি যেখান থেকে পেয়েছো বা হাওলাত করেছো বা লোন নিয়েছো, যা কিছু করেছো, এটা মানুষের চোখে ভীষণ রকম যাকে বলা হয় বদনজির তৈরি করে। এবং তুমি ওই এলাকাতে তোমার যে এমপি, তার সাথে তুমি টিআর কি মানে, তো এলাকায় তোমার যে টিওনো, পিআইও, তো সেখান থেকে যদি তুমি একটি টাকাও টিআর কাবিখা এই সমস্ত জায়গা থেকে নিয়ে থাকো, কমিশন নিয়ে থাকো, তাহলে এটা কিন্তু 10 মুখে দুর্গন্ধের মতো ছড়াচ্ছে, এবং ওই অফিসাররা সেই কথাবার্তাগুলো সবার কাছে বলে দিচ্ছে। তো এই কথা বলার পরে সে একেবারে চুপ হয়ে গেল। তারপর বললো যে আমার এখন কী করা উচিত। তখন আমি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম যে তুমি একদিন মন্ত্রী হবে, খুব দ্রুত একদিন মন্ত্রী হবে, এবং মন্ত্রী হওয়ার পর তোমার এই সমস্যাগুলো থাকবে না, সব মানুষ তোমার পিছে পিছে ছুটতে থাকবে। এবং ওটা নিয়ে এত খুশি হলো, বলতে গেলে আমাকে সালাম করেছিল কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমাকে ও বললো যে রনি ভাই, আমার এত ভালো লাগছে, আপনি যদি অনুমতি দেন আমি আসলে স্মোক করি, আমি আপনার সামনে একটা সিগারেট খেতে চাই। তাই বললাম আচ্ছা ঠিক আছে, লেটস গো। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সে খুব আনন্দিত হয়ে সে ওই সংসদ ভবনের সামনে একটা সিগারেট খেলো আর কি। এই হলো রিলেশনশিপ। তো সে মন্ত্রী হয়েছে, যা কিছু হয়েছে, কখনই তার সঙ্গে আমার ওই ধরনের কথা হয় নাই, বরং মন্ত্রী হওয়ার পর একদিন টেলিফোন করে আমার কোম্পানিতে একজনকে চাকরি দেওয়ার জন্য একটা সুপারিশ করেছিল। তো আমি বললাম যে এই মুহূর্তে আসলে আমার লোকের দরকার নাই। তো সম্প্রতি যেটি হলো, একটা ভিডিওতে আমি যেটা বলার চেষ্টা করছি যে শেখ হাসিনা কিছু মানুষের জন্য দুর্নাম এবং বদনামের শিকার হয়েছেন। এখন এই মানুষগুলোর অপকর্মের সাথে শেখ হাসিনা জড়িত ছিলেন বা ছিলেন না, ডাজ নট ম্যাটার, বাট বদনাম হয়েছে। আবার একই সঙ্গে সজীব ওয়াজেদ জয় কিছু মানুষের জন্য তিনি নিন্দিত হয়েছেন। তো সেখানে যাকে বলা হয় পলক আছে, শাহরিয়ার আছে, তারপর যাকে বলা হয় মোহাম্মদ আরাফাত আছে, এরকম আশরাফুল আলম খোকন আছে। মনে করা হতো এদের সঙ্গে জয়ের একটা খুব ভালো সম্পর্ক। এখন এই মানুষগুলো যে কাজগুলোই করেছে, সেই কাজগুলো তাদের ব্যক্তিগত হতে পারে বা মিথ্যা হতে পারে, হোয়াট এভার মেবি, কিন্তু জয়ের একটা বিরাট বদনাম হয়েছে। একইভাবে হাসান মাহমুদ থেকে শুরু করে আরও যারা আছেন, তাদের কারণে শেখ হাসিনার অনেক বদনাম হয়েছে। তো এটা দেখার পরে সে ফোন করেছে আবার যে রনি ভাই, আপনি ওই সকল দুর্নীতিবাজ হাসান মাহমুদ, এদের সাথে পলকের নামটা কেন উচ্চারণ করলেন? পলক তো একেবারে সৎ, আপনারা বলেন পলক অনেক টাকা উপার্জন করছে, তা আমি তো না খেয়ে আছি এখানে, আমার এই টাকাগুলো, পলকের টাকাগুলো আমাকে দিয়ে যান। আমি বললাম যে বোন, আমি তো আসলে ওইভাবে বলিনি, আমি আজ এ হোল মানে বলতে গিয়েছি, তারপরে এই জিনিসটা হয়েছে। বাট সে খুব অ্যাডামেন্ট, ভীষণ রকম অ্যাডামেন্ট যে এত মানুষ এত দুর্নীতি করলো, তাদের কথা আপনি বলেন না। সে কয়েকজন চিহ্নিত বললো যে সবচেয়ে দুর্নীতির মধ্যে বেশি দুর্নীতি যে করেছে, একজনের নাম বললো, মন্ত্রী। তা আমি বললাম যে তার নাম তো আমি বহুবার বলেছি, লিখেছি, সব কিছু করেছি, কিন্তু আমি আসলে পলকের নামটা ওইভাবে দুর্নীতিবাজ হিসেবে বলতে চাইনি। কিন্তু ব্যাপার হলো যে জয়ের সাথে পলকের সম্পর্ক, লন্ডনে পলকের স্ত্রীর দুরবস্থা, মামলার আসামি করে সেই মামলা চলমান আছে। তো এই কথাটাই বলার চেষ্টা করেছি। তো যাই হোক, এনিওয়ে সে মনে খুব কষ্ট পেয়েছে।
তো আমার বক্তব্যটা হলো যে আসলে কি বলবো, এখন পলক কতটা সৎ এবং পলকের স্ত্রীর বর্ণনা অনুযায়ী তার এখন যাকে বলে সংসার চালানোর অবস্থা নেই। লন্ডনে এই খারাপ অবস্থার মধ্যে সে, সরকার তাকে যে ৩ বেলা খাবার দিচ্ছে এটা দিয়েই সে চলছে, এর বাইরে যে একটা KFC বার্গার খাওয়ার মতো অবস্থা তার নেই। এই জিনিসগুলো আপনি বা আমি এটা কতটা বিশ্বাস করব না করবো সেটা আমাদের ব্যক্তিগত রুচি অভিরুচির বিষয়। কিন্তু সমাজে যে জিনিসগুলো প্রতিষ্ঠিত হয়ে যায় তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, বলা সত্যিকার অর্থে একটি কঠিন বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।